কৃষ্ণা, কৃষ্ণা কি হয়েছে? কি এখানে তুই দেখছো তো মা, আমি সাজছি। থাক, আর সেজে কাজ নেই। ভাইটা কোথায় গেছে আগে সেটা দেখ। ভাই গেছে রাসের মেলায়, ও মেলা দেখতে গেছে। তো ভাইটাকে কান ধরে টেনে নিয়ে আসতে পারছিস না? হ্যাঁ, এত রাতের বেলা ও কোথায় কি করছে? তাড়াতাড়ি যা, যা গিয়ে ওকে কান ধরে টেনে নিয়ে আয়। আচ্ছা মা, আমি যাচ্ছি যাচ্ছি। সবসময় এত খিচখিচ করে না তো, ধুর, আমার ভালো লাগে না। মা! আরে কি হয়েছে? কি হয়েছে? মা দেখো, এই বাসি মালাটা আমাকে এই বুড়োটা পরিয়ে দিল। এই মালাটা আমি তোর জন্য তুলে রেখেছিলাম। এখানে এখানে কদিন শুকিয়ে কেমন বাসি হয়ে গেল। আমি মাঝে মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখতাম আর কি। এই থানা থেকে বেরিয়ে আমার কেমন এসে টুক করে তোর গলাতেই পরিয়ে দিলাম। এই বুড়ো, এই মালাটাও না, এই মালাটাও তোর মতো বাসি। কাঠের মোড়া কোথাকার। আমি খাটের মোড়া নাকি জ্যান্ত সেটা পরে হিসেব করিস। আগে আমি তোদের এই বাড়ি থেকে উচ্ছেদ করব। আমি যদি উচ্ছেদ করতে না পারি তাহলে আমার নাম ভূষণ নয়। আমি তোর জন্য হাজত বাস করেছি, এবার দেখ আমি তোর কি হাল করি। তোকে আমি আমার বাড়ির বউ করতে চেয়েছিলাম, তুই তো হলি না। এবার দেখ আমি তোর কি হাল করি। এই গেলে তোকে তোল এখান থেকে। এই ভূষণ দাদা, গায়ে একবার হাত দিয়ে দেখো তোমার কি অবস্থা হয়। এখান থেকে বেঁচে ফিরতে পারবা না তুমি। এই সাবলটা মেরে তোমার মাথা দুফালা করতে দেবো আমি। তোমার ওই গলাও থাকবে না, আর ডা করে বচনও থাকবে না। সত্যিকারের ঘাটের মরা হয়ে যাবা তুমি। তুই আমাকে চোখ রাঙাচ্ছিস গঙ্গা? রাঙাচ্ছি রাঙাচ্ছি সব। ঘরের মেয়েদের মান সম্মান নিয়ে সিনিমিনি করলে রাঙাতে হবে বই কি? যাও যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও ভূষণ দাদা, যাও। এই এসব দেখিয়ে আমাকে কোনো লাভ হবে না। একবার যখন জেলে ঢুকেছি তখন বারবার ঢুকবো। তারপর আমি তোর মেয়েকেও কিন্তু দেখে নেব। মেয়ে যমুনা আমাকে মেরেছে, সবার সামনে ধরে আমাকে পেটিয়েছে। ওর হাত দুটো ভেঙে আমি গুঁড়িয়ে দেব। তারপর তোর বাড়িটাকে আমি শ্মশান বানিয়ে দেব, শ্মশান বানিয়ে দেব। গেলে চলে আয়। কি হবে? কি হবে এখন? ও তো জেল থেকে ছাড়া পেয়ে গেছে, আমার মেয়েটাকে রক্ষা করবো কি করে? রক্ষা তো করতে হবে, রক্ষা করতে হবে। তুমি চিন্তা করো না, চিন্তা করো না শিউলি। আমার মা আছে না, আমার দশভুজা মা, মা যমুনা, সেই ধরো দেখি, ধরো ধরো ধরো। হ্যালো, কে বলতেছেন? এই গঙ্গা,
প্রশান্ত বলছি। ও হ্যাঁ, বড় কর্তা বাবুর বাড়ির জামাই। হ্যাঁ, শোন, তোর মেয়েকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যা। আজ রাতেই রায়বাড়িতে ওর শেষ রাত। দাদা দাদা তুই একটা কিছু কর, বাড়ির বউকে সবাই মিলে এভাবে অসম্মান করছে, এটা ঠিক নয়। যেদিন থেকে এই মেয়েটা এই বাড়িতে এসেছে, অশান্তি আর অশান্তি। একদম ঠিক বলেছে ছোট মা, সারাক্ষণ শুধু ঝামেলা আর ঝামেলা। ভুল বলছো রাজন। ও যখন থেকে এই বাড়িতে এসেছে, বাড়িতে শান্তি এসেছে। তবে হাসতে শুরু করেছে, ভালোবাসতে শুরু করেছে। এমনকি আমার মতো ছেলে যে রাতের পর রাত গীতকে নিয়ে পার্টিতে কাটিয়েছে, সেও আজ পার্টিতে যায় না। সন্ধে হলে এখানে চলে আসে। আমি লং ড্রাইভে যাই না, পার্টি করি না। চোখি তোমার কথা অনুযায়ী আমি গীতকে নিয়ে বাড়িতেই থাকি, পরিবারের সঙ্গে সময় কাটাই। আমার নিজের তো পরিবার নেই, তাই আমি জানি এটা একটা সুন্দর পরিবার হয়ে উঠেছে। সবাই একসঙ্গে থাকে, সবার কাছাকাছি। আমি এইরকম একটা সুন্দর পরিবেশে জায়গা পেতে এসেছি। এই পরিবারটা নষ্ট করবেন না প্লিজ। সখী এই বাড়ি থেকে চলে গেলে এই পরিবারটা নষ্ট হয়ে যাবে। যদিও নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে, তাহলে ও চলে যাবে এখান থেকে। যতই হোক বাড়ির বউ হিসেবে কদিন সংসার টংসার তো করেছে এ বাড়িতে। কেউ একটা ট্যাক্সি ডেকে দিস, বুঝলি? সপরিবারে চলে যাস। আর হ্যাঁ, সামনে বছরে চলে আসিস ঢাক বাজাতে। এখনই বায়না করলাম 20,000 টাকা। দুর্গাপুজোয় তুই আর তোর বাবা ঢাক বাজাবি। এত সহজ নাকি? যেতে হলে ওকে টাকা দিয়ে তারপর যেতে হবে। এই বল, বাকি টাকা কোথায় রেখেছিস? বল, বাকি টাকা তুই কোথায় রেখেছিস যমুনা? আমাদের বাড়ির টাকা কিন্তু এতটাও সস্তা না যে কেউ নিয়ে যাবে। তোর মতন একটা ঢাকির মেয়ে তো নাই। হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো গীত। হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। বলেছিলাম না, আমার খেটে খাওয়া মানুষের হাত। অত সুখে আমি বড় হইনি গীত। দুবেলা না খেয়ে নেল পলিশও লাগাই না। আর মেয়েরা সব পার্লারে গিয়ে কিছু হাতে ফাতে করে না, ওসবও কখনো করি না। ঢাক বাজিয়ে বাজিয়ে দুটো হাত আমার শক্ত হয়ে গেছে। এই হাত কখনো ধান তুলেছে, আবার কখনো ঘুটেও দিয়েছে। তাই এই হাত ধরার চেষ্টা করো না গীত। আর যদি চেষ্টা করো, তাহলে তোমাকে আমি এমন শাস্তি দেব যা তুমি কল্পনাও করতে পারছো। আর রইল বাকি টাকার কথা। দাঁড়াও, টাকা দিচ্ছি আমি। টাকা আনছে মানে? ও টাকা কোথা থেকে পাবে? বুঝতে পারছি না তো। ও কোথা থেকে মানে ও কোথা থেকে টাকা আনবে? তার মানে টাকাটা ওই চুরি করে রেখেছে। ও টাকা কোত্থেকে পাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। টাকা যদি ওর কাছেই থাকে তাহলে এত ঝামেলাই বা হলো কেন? সেটা ও আসলেই বোঝা যাবে। টাকাগুলো ওর কাছেই ছিল।
স্ট্রেঞ্জ। ও টাকা আনতে গেল মানে? তাহলে তো মেনেই নিয়েছে ও চুরি করেছে। মেয়েটা টাকা কোত্থেকে পাবে? আমি ওদের রান্নার মেনু ঠিক করে ফেলেছি। মেনু? তুই আবার এসব মেনু বলছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, তো তুই ভাবছিস কি? বলেছিলাম না 1 বছরের মধ্যে গড়গড় করে ইংরেজি বলবে। হ্যাঁ, শুধু তাই নয়, এই বাড়ির যে সংবিধান গড়গড় করে বলে গেছে, মানে শুনেছে আর মুখস্থ করে ফেলেছে। মানে ভাবতে পারবি না কি অসাধারণ ট্যালেন্ট। আমার তো মনে হয় যে ও যদি কোনো পরীক্ষায় বসতো না, নিশ্চিতভাবে একটা ভালো র্যাঙ্ক করতো, মানে ফার্স্ট হতো, ফার্স্ট। ছাড়ো তো, ছাড়ো এসব। জানা আছে কে কি হতো। যাকে আমি এসব শাড়ি টাড়ি পরতে পারবো না, এটা আমি জাস্ট ক্লিয়ারলি জানিয়ে দিই। পড়তে পারবো না বললে তো হবে না গীত, শাড়িটা পরতেই হবে, এটাই ড্রেস। ছেলেরা ধুতি পাঞ্জাবি পরবে আর মেয়েরা শাড়ি পরবে। শাড়ি পরে ধুতি পাঞ্জাবি পরে একটা অন্য রকমের পার্টি হবে, বুঝতে পারলে? তারপর পার্টির শেষে বিয়ের ডেট ঘোষণা করা হবে। বলছি কি এখনই বিয়ের ডেট কেন? মানে এরকম একটা মানব বোমাকে মানব বোমা? কে মানব বোমা? মানব বোমা নয়, মানে ডিনামাইট। ডিনামাইট? কে ডিনামাইট? বেশ, কে ডিনামাইট? বলো বলো বলো। ডিনামাইট নয়, মানে অ্যাটম বোমা। অ্যাটম বোমা? হ্যাঁ? আমি অ্যাটম সুখী বাঁচাও, এ তো পুরো 444। একে বিয়ে করে কি আমার জীবনটা হাই টেনশনে চলে যাবে নাকি? কি? কি বললে? আমাকে বিয়ে করলে তোমার জীবন হাই টেনশন চলে যাবে? আমাকে বিয়ে করলে তোমার জীবন হাই টেনশন চলে যাবে? শোনো না, না না, শোনো 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 শোনো। আমি হাই টেনশন না? বুঝতে পারছো না, আমি ওটা বলিনি। আমি বলছি যে তুমি তুমি মানে এই না না, শোনো না। हमें तुमसे मोहब्बत हुई है, तुमसे मोहब्बत हुई, अब जाने मन do you, oh जाने मन do you know, हुई है ओ जान। মানে আঙ্কেল, আমি রেওয়াজ করছিলাম, গলা সাজছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ও আসলে খুব ভালো ছেলে, গুরুজনদের সামনে প্রেম করে না। হ্যাঁ বাবা, ছেলে ছেলে ভালো। আসলে আসলে গীত তো জমে গেছে, জমে গেছে, জমে গেছে, জমে গেছে, জমে গেছে, জমে গেছে। আমি আজকে মরুভূমিতে জল দেখেছি। হ্যাঁ, বিরল জিনিস দেখেছি। আমি আমাদের বাড়িতে যে টিকে কাজ করেন সেই মেয়েটির চোখে চশমা দেখিনি, আমি কখনো কাবুলিওয়ালার বউ দেখিনি, আমি কখনো নীল আর্মস্ট্রংয়ের চাঁদে হেঁটে যেতে দেখিনি, কিন্তু আজকে
দাদাকে আমি হাসতে দেখেছি। সব ঠিক আছে, কিন্তু ওকে বলে দেবে ও যেন আমাকে ওই মানব বোমা টোমা না বলে, ঠিক আছে? তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে বেদ। তাহলে না শোনো, বলছি কাকু, যমুনা এবার কি হবে? মা ভই যমুনা। কি যাও সাজি গুজি নিয়ে এসো, আর আজকে বাড়ির ছেলেরা ধুতি পাঞ্জাবি পরবে, আর হবে বলছি হবে কি হবে? যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি। মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। তোকে আমি বাড়ির কর্তি হতে দেব না, কিচ্ছুতেই না, কিচ্ছুতেই দেব না, কিচ্ছুতেই দেব না যমুনা, কিচ্ছুতেই না। ঋদ্ধিমান আঙ্কেল, আর যা, আরে এসো এসো এসো, অনেকদিন বাদে এলে। না আঙ্কেল, আমি আগেও এসেছি। আগেও এসেছো? হ্যাঁ, আমি আগেও এসেছি, কিন্তু তখন আপনি ব্যস্ত ছিলেন। ব্যস্ত ছিলাম মানে আপনি তখন ক্লাস নিচ্ছিলেন। ও তো সে ক্লাস তো আমি প্রায়ই নিই। না, স্পেশাল ক্লাস চলছিল স্পেশাল লোকের। তোমার মন্তব্যটা একটু তির্যক লাগলো। আপনার কাজটাও যে তির্যক আঙ্কেল। আর যা, ঠিক করে কথা বলো, ভুলে যেও না যে বয়সে তুমি আমার থেকে অনেকটা ছোট। জানি, কিন্তু আপনিও হয়তো ভুলে যাচ্ছেন যে আপনি ধীরে ধীরে আমার চোখে অনেক বেশি ছোট হয়ে যাচ্ছেন। আর যা, আপনি ওই যমুনার মেন্টর কেন হয়েছেন বলুন? আপনি ওই যমুনার মেন্টর কেন হয়েছেন? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? হ্যাঁ, সেই কৈফিয়ত আপনাকে আমাকেই দিতে হবে। কেন, কিসের জন্য? শুনেছি আপনার হাতে লোহা পড়লেও সোনা হয়ে যায়। আপনি কই ঢাকির মেয়েটাকে চ্যাম্পিয়ন বানাবেন নাকি? ও চ্যাম্পিয়ন হবে কারণ ও প্রতিভাময়, অসম্ভব ট্যালেন্ট। তুমি ভাবতেও পারবে না যে ওই বয়সে আমি এতটা ট্যালেন্টেড ছিলাম না। তাই জগৎ সভায় আমি সবার সঙ্গে ওকে পরিচয় করিয়ে দেব, সবাইকে দেখাবো যে একটা ঢাকির মেয়ে যদি প্রপার ট্রেনিং পায় তাহলে কোথায় যেতে পারে। না, আপনি ওকে ট্রেনিং করাবেন না। শুনতে পাচ্ছেন আপনি? আপনি ওকে ট্রেনিং করাবেন না, ওর মেন্টর হবেন না আপনি। সেটা ডিসাইড করা তুমি কি? আমি তো ডিসাইড করব। কেন, আপনি বুঝতে পারছেন না? একটা সোজা কথা আপনি বুঝতে পারছেন না? আপনি ওই যমুনার মেন্টর হবেন না, হবেন না, হবেন না। তুমি আমার সঙ্গে আঙুল তুলে কথা বলছো? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার বাবার কাছে তোমার নামে কমপ্লেন করবো যে তুমি অত্যন্ত অভদ্র আর অসভ্য হয়ে গেছো। অসভ্য? অসভ্য? অসভ্যতা মোর আপনি কি দেখেছেন এখনো? হ্যাঁ, দেখুন এবার আমি কি করি। যার ফোন সময়। হ্যালো হ্যালো, কেদার আঙ্কেল, আমি নিশ্চিত যে একটা খবর এখন অব্দি আপনার কাছে পৌঁছায়নি। কি খবর? যমুনা একটা বড় কম্পিটিশনে নাম দিয়েছে। সেটা টিভিতে দেখানো হবে, চারিদিকে পোস্টার, হোর্ডিং সবকিছু পড়বে। আর সেই কম্পিটিশনের মেন্টরকে জানেন আপনি? কে?
ঋদ্ধিমান চ্যাটার্জি। কি বলছো কি তুমি? হ্যাঁ আঙ্কেল, ঋদ্ধিমান চ্যাটার্জি। আমাকে তো যমুনা বলেনি এটা। শুধু যমুনা নয়, আন্টিও এটা জানে। কে জানে? অনুরাধা আন্টি। অনুরাধা আন্টিও জানে এই লোকটা ওনার সাথে কথা বলেছে। এই লোকটা খুব খারাপ আঙ্কেল, খুব খারাপ। বাড়ির মেয়ে বউ সে যেই হোক না কেন, আপনার স্ত্রী বা আপনার ছেলে স্ত্রী সকলকে এনার থেকে দূরে রাখবেন। স্টপ ইট! চুপ করো, অশুভ একটা মেয়ে। বেরিয়ে যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। ফোনটা দাও, ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ কেদারবাবু শুনুন। না না, আপনাকে ভুল বোঝানো হচ্ছে, আমার কথাটা শুনুন। দেখুন, আমি যে যমুনার মেন্টার হব এটা যমুনা ঠিক করেনি। যমুনা হয়তো সঙ্গীতের সঙ্গে এখানে এসে নামটা এন্ট্রি করেছিল, কিন্তু অনুষ্ঠানের যারা কর্তা ব্যক্তি। হ্যালো হ্যালো কেদারবাবু, আমি এখন জানছি যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন। আমি জানতাম যে উনি একজন গুণী ব্যক্তি, উনি খুব বড় মাপের একজন ব্যক্তি, কিন্তু আমি এটা জানতাম না যে উনি লিখতেন। আমি এখন ওনার লেখা বই পড়ছি। আর তারপর কি? তারপর আমি নজরুল ইসলামের বই পড়ছি, ওনার লেখা। আমি এসব জানতামই না কিছু, আমি সব পড়ছি, সবকিছু। যমুনা, এত রাত অবধি পড়লে তো তোমার শরীর খারাপ করবে। দেখো, তুমি সারা দিন বাড়ির কাজ করো, ঘর সামলাও, তারপর যদি এত রাত অবধি পড়াশোনা করো তাহলে তো তোমার শরীর খারাপ করবে যমুনা। না ছোট, আমার কিচ্ছু হবে না। আমি গরিব ঘরের মেয়ে, কই মাছের জান আমার। আমি সারাদিন ঢাক বাজাতাম, তারপর ফসল তুলতাম, ঘুটেও দিতাম, বাড়ি বাড়ি কাজও করেছি। আমি মরবো না, এত সহজে আমি মরবো না। সে না হয় বুঝলাম যে তুমি মরবে না, কিন্তু আমি কি? কিন্তু আমি তো তোমাকে কাছে পেতে চাই, ভালোবাসতে চাই, আমার দু হাতের মধ্যে তোমাকে জড়িয়ে রাখতে চাই। না ছোট করতে হবে, আপনি আমার পাশে থাকুন। আপনি যদি আমাকে দুর্বল করে দেন তাহলে তো আমার পড়াশোনা হবে না, আমার জবাব দেওয়া হবে না। জানেন, আর যখন ঢাক আর তবলা ছুঁড়ে ফেলে দিচ্ছিল তখন আমার খুব কষ্ট হচ্ছিল। আর বারবার মনে হচ্ছিল যে যদি কোনো শিক্ষিত পরিবারের কোনো মেয়ে বা কোনো বড়লোক পরিবারের মেয়ে বাড়িতে আপনার বউ হয়ে আসতো তাহলে তো এমন দৃশ্য দেখতে হতো না। হতো বলুন? হতো না তো। আজ সবার রাগে পড়েছে ঢাক আর ঢাকির উপরে। আচ্ছা, ঢাকির মেয়েকে কি কেউ ভালোবাসতে পারে না? পারে তো, আমি তো পেরেছি যমুনা। ও তোমাকে খুব ভালোবাসে। আই লাভ ইউ। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। শুনতে পাচ্ছ? দূরে বাইরে বাগানে ঝিঝির ডাক, রাত জাগা পাখির ডাক। কি বলছে বলো তো? কি? ভালোবাসি, ভালোবাসি, কাছে আসি, কাছে আসি। ओ आँखें कहती है बैठ मेरे रूबरू तुझको देखूं इबादत करता रहूं तेरे सजदों धड़के दिल ये मेरा मेरी सांसों में चलता है बस एक तू इश्क दा रंग तेरे मुखड़े ते छाया यादा मैं तके आए चढ़ नहीं आया किन्ना सोना
মামা ছোট করতে বাবু, দোহে আপনাকে এখন কাছে আসবেন না, আমাকে পড়তে দিন। আমাকে যে জিততে হবে, জিততে দিন আমায়। বেশ, কিন্তু আমি তোমার পাশে থাকবো, আমি তোমাকে পড়াবো। দেখি দেখি তুমি কি পড়ছো। রে বাপ রে বাপ, তুমি তো এক লাফে সেই অ্যাটমিক নাম্বারে চলে গেছো। যমুনা, এটা তো 7 স্ট্যান্ডার্ডের। তুমি কিছু বুঝতে পারছো? বুঝতে পারছি তো, মন দিয়ে পড়লে সব বোঝা যায়। ঠিক আছে, তবে এসো, আমি তোমাকে পড়াচ্ছি। বসো বসো বসো, পা তুলে বসো। এই নিন। কি এটা? এর মধ্যে কিছু টাকা আছে। আজ থেকে ওই রায় পরিবারের কারোর কাছে আপনাকে আর হাত পাততে হবে না। আপনার যা হাত খরচ লাগবে আজ থেকে এই আর্চা চালাবে। হ্যাঁ বুঝলাম, কিন্তু আজ তুমি কেন চালাবে? ওই আপনি যে আমার পিস শ্বশুর হবেন। শ্বশুর মানে? আচ্ছা তুমি কি বলতে চাইছো? ঠিকই বলছি বড় পিসমশাই, ওই বাড়ির চিত্রটাই আমি পাল্টে দেব। আপনি এখন বাড়ি ফিরে যান, আর আপনার যত টাকা লাগবে এই আর্চা দেবে। ওকে, থ্যাংক ইউ। আছে। ঘটি সাজাচ্ছি যমুনা। সঙ্গীত, আমি সবকিছু শেয়ার করতে পারি, কিন্তু তোমাকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, কারোর সাথে না। এ কি গীত? আলমারি খুলে কি করছিস? এই টাকা বের করলাম। টাকা? তোমার হঠাৎ টাকার কি প্রয়োজন পড়ল? মানে তুমি যমুনাকে তো এত প্রশ্ন করো না মা। ইনফ্যাক্ট তুমি তো আলমারির চাবি দিয়ে রেখেছো, ও যে টাকা বের করছো ওকে তো তুমি কিছু জিজ্ঞেস করছো না, তাহলে তোমার নিজের মেয়ের বেলা তোমার এত প্রশ্ন কিসের? কারণ কোনো না কোনো সময় সংসারের দায়িত্ব কারো না কারোর উপর দিতে হয়, আর সেই দায়িত্ব আমি যমুনার উপর দিয়েছি। তুমি দায়িত্ব দেওয়ার কে মা? কে? তুমি এই বাড়ির কেউ না, জাস্ট নো ওয়ান, কেউ না তুমি এই বাড়ি। কি বলছিস কি সব? হ্যাঁ মা, ওই লোকটা এতদিন ধরে প্রত্যেক বছর পুজোর সময় তোমাকে সিঁদুর, আলতা, দামি দামি শাড়ি পাঠিয়েছে। এই বছর পুজোর সময় আর যার বাড়ির লোকের সঙ্গে সে আমাদের বাড়িতে এসে উপস্থিত হচ্ছে, আর সে জবে থেকে এসেছে তারপর থেকে তোমার সঙ্গে আবার সম্পর্ক শুরু হয়ে গেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। তুমি তুমি তোমার মায়ের অনেস্টি নিয়ে প্রশ্ন করছো, আমার চরিত্র নিয়ে প্রশ্ন করছো তুমি? হ্যাঁ, আমি প্রশ্ন করছি, কারণ আমার আরো অনেক প্রশ্ন আছে। লোকটার কোনো যোগাযোগ না থেকে থাকে তোমার সঙ্গে, যদি লোকটার কোনো সম্পর্ক না থেকে থাকে, তাহলে যমুনার সঙ্গে ওই লোকটার যোগাযোগ কি করে হলো বলো মা? ওই লোকটা যমুনার মেন্টর কি করে হলো মা? কি হলো? চুপ করে গেলে কেন? উত্তর দাও এবার আমায়। চুপ করে গেলে কেন মা? তুমি উত্তর দাও আমায়। গীত প্লিজ, প্লিজ গীত। আমি একটা মেয়ে, তুই একটা মেয়ে, আমি তো তোর মা, আমি তোর মনটা তো সব বুঝি রে, কিন্তু তুই আমায় বুঝিস না। তুমি আমাকে একদমই বোঝো না মা, তুমি আমাকে একদমই বোঝো না।
আমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, দুদিন পরে বাড়িতে জামাই আসবে, তখন আমি তাকে কি বলবো বলো? কি জবাব দেবো তাকে আমি, যে আমার মায়ের বাইরের একটা সস্তা গায়কের সঙ্গে প্রতিনিয়ত সম্পর্ক? শাট আপ, জাস্ট শাট আপ। মুখ সামলে কথা বলো গীত। অনু, অনু, আমি একটু বেরোচ্ছি, তুমি আমার সঙ্গে যাবে। কোথায়? কোথায় না বললে যাবে না? এমন কথা তো ছিল না। না না, আমি তা বলতে চাইনি। তুমি বলছো আর আমি যাব না, এ কখনো হতে পারে? আমি জাস্ট কৌতূহল বশত জানতে চাইছিলাম। কোথায় যাচ্ছ? মেয়ের বিয়ের কেনাকাটা করতে? ধরে নাও তাই। এসব আসুন। বাবা মাকে নিয়ে হঠাৎ কোথায় গেল? বিয়ের শপিং? না, শপিং তো সব যমুনা করছে। তাহলে কোথায় গেল? বাবা মাকে নিয়ে হঠাৎ করে কোথায় যেতে পারে? কোনদিন আর যদি অন্য পুরুষের সামনে তোমার বউকে যাচাই করতে এরকম ভাবে এসে দাঁড় করাও কিংবা সাহস দেখাও, তাহলে কি তুমি কি ছেড়ে দেবে আমাকে? আমি তোমায় ছেড়ে চলে যাব, আমি তোমায় ছেড়ে চলে যাব, আমি তোমায় ছেড়ে চলে যাব, আমি তোমায় ছেড়ে চলে যাব কেদার রায়, and I mean it. আয় যমুনা। আমার বাড়িতে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজবে না, কোনো মিউজিক চলবে না। চলবে না, চলবে না। তোমার বাড়িতে কোনো ঢাক বাজবে না, কোনো তবলা বাজবে না, কোনো পাখওয়াজ বাজবে না, কিচ্ছু বাজবে না। আমি প্রতিজ্ঞা করছি। আচ্ছা, কেদার বাবু, আমি আপনাকে শান্ত হতে অনুরোধ করছি। দেখুন, হয়তো অতীতে আপনার স্ত্রীর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল, হয়তো। থাক ঋদ্ধিমান বাবু, থাক। আমার স্ত্রীর সঙ্গে কোনো পুরুষ মানুষের অতীতে সম্পর্ক ছিল, ভাবতেও আমার গা ঘিন ঘিন করে। অনুরাধা, কেদার রায় তোমাকে খুব ভালোবাসে, তাই হারিয়ে যাবার ভয় পায়। খুব মজার মানুষ, ভালোবাসে আবার হারিয়েও ফেলে। আমার মতো নয়। তোমাকে এত ভালোবেসেছি যে তুমি কাছে না থাকলেও কোনোদিন হারাবে না, তোমাকে না পেলেও কোনোদিন হারাবে না, কোনোদিন তোমার নামটা আমার জীবন থেকে হারিয়ে যাবে না। তোমাকে যেখানে ছেড়েছি, জীবনের অতীতের কোনো একটা বাঁকে আমি বারবার তোমাকে সেখানেই পাই।
আরে আমাকে এসব বলিস আরে না। কেন বলবো না? এই তো কি শোন শোন ফ্রেন্ড দিকা, কাকা শাড়ির দোকানে ফোন করেছিল, তো ওরা শাড়িগুলো নিয়ে আসছে। তোর পছন্দ মতো একটা শাড়ি বেছে নিস তোর আশীর্বাদের জন্য। হ্যাঁ দিদি ভাই বিশ্বাস কর কি যে ভালো ভালো শাড়ি না, দেখে আমার মনে হচ্ছিল আমি বিয়ের পিড়িতে বসে পড়ি। না না, তোর এখন লাইন না, ফার্স্টে গিদ্দির বিয়ে হবে, তারপর আমার দিদি, তারপর হচ্ছে আমার, তারপরে তোর। এই কেন রে, কেন তোর আগে হবে কেন? আমি আগে বিয়ে করবো। এই তোরা এত হ্যাংলা কেন? হ্যাঁ এদিকে বিয়ে নিয়ে হ্যাংলামো করছিস? হ্যাঁ আরে দাদা ভাই শোন, বিয়ের পরিবেশ দেখে না আমার বিয়ে করতে ইচ্ছে করছে। বিয়ে করতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ আমি বুঝি না, সারাক্ষণ বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা আর চ্যাটিং চলছে। দাদা ভাই শোন না, এই শোন না, বলছি এরকম করিস না প্লিজ, প্লিজ এরকম করিস না। তোরা তো আমার ভরসা, তোরা না থাকলে আমার প্রেমটা সফল হবে না। বুঝছিস না, বাবাকেই আমার বলার কোনো ক্ষমতা নেই, তার উপর আবার জেঠু, আমার তো পুরো গলাটাই কেটে দেবে। তুই এত ভাবিস না। আরে ঢাকির মেয়ে যদি এই বাড়ির বউ হতে পারে, তাহলে যে কেউ এই বাড়িতে আসতে পারে। ইনফ্যাক্ট রাস্তার ভিখিরি টিকিরি এনিওয়ান। এই জন্য আমি তোমাকে বলি মানব বোমা, তুমি হলে ওই ডিনামাইট অ্যাটম, তুমি না পুরো 440। বেদ বেদ দেখলি তো ভাইয়া, ও জাস্ট ঢুকলো, ঢোকার পর থেকে কিরকম পিঞ্চ করতে শুরু করে দিয়েছে। পিঞ্চ করছি আমি তোমাকে? কি বলছো? আচ্ছা ভাইয়া তুমি বলো, আমার ঘাড়ের উপর একটাই মাথা, হ্যাঁ, আর সেটা পিতৃদত্ত। এক্স্যাক্টলি, আমি কোনোভাবে চাই না সেটা খোয়া যাক। হ্যাঁ তোমার এই কি করছিস? ঝগড়া না, একদম ঝগড়া না, গীত শান্ত। না না, এই তোরা কি বিয়ের পরও ঝগড়া করবি এভাবে? কি করবো বল, ওর সঙ্গে ঝগড়া ছাড়া আমি কি করতে পারি ওর সঙ্গে? ও না আগে অনেক ভালো ছিল, যবে থেকে যমুনা এই বাড়িতে বউ হয়ে এসেছে ও কেমন পাল্টে গেছে, বাজে হয়ে গেছে ও। আগে সুন্দর আমাকে ড্রাইভে নিয়ে যেত, আমরা পার্টি করতাম, আমাকে ডিস্কে নিয়ে যেত, আর এখন বিয়েটা তুমি আমাকে করবে তো? তাহলে সারাক্ষণ যমুনা কেন করছো, প্লিজ একটু বলবে? না ব্যাপারটা হচ্ছে কি, কথায় বলে যে বাড়ির গৃহিণীদের কথা শুনতে হয়, তাই জন্য কি ভাইয়া তুমি বলো? একদম ঠিক। এবার শান্ত। শোনো, বলছি বাড়িতে বাবা মাকে ফোন করো, আর ফোন করে কথা বলো, আর কথা বলিয়ে আমরা ওই বিয়ের ফাইনাল দেখাটা সেরে নিই। ওকে? আর গীত তোর অর্নামেন্টস গুলো একবার দেখে নিস, 3-4টে ডিজাইন বেছে নিস, যেটা পছন্দ হবে সেটাই ফাইনাল করবে। কে ফাইনাল করবে? যমুনা? হ্যাঁ। তো সবই যখন ও করছে, বিয়েটা ওই করুক।